বাবা জয়কৃষ্ণ বিশ্বাস সিঙ্গারা বানিয়ে বিক্রি করেন বাড়ি বাড়ি। মাঝে মধ্যে কীর্তন হলে তার ডাক পড়ে রামায়ণ পড়ার। মা কল্পনা বিশ্বাস সুতার কাজ করে শান্তর খাতা কলম কিনে দিতেন। অভাবের সংসার, এই অভাবের মধ্যেই পড়াশোনা করে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন শান্ত বিশ্বাস। তবে অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার পড়াশোনা। জয়কৃষ্ণ বিশ্বাস জানান, তার বাড়িতে শোবার ঘরের সাথে একটা ছোট্ট দোকান আছে। তবে টাকার অভাবে সেখানে তেমন মালামাল তুলতে পারেননি। তাই বাড়ি বাড়ি ঘুরে সিঙ্গারা বিক্রিই একমাত্র ভরসা তার। তবে এ কাজ করে ছেলেকে বুয়েটে পড়ানো সম্ভব না বলে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। কত টাকা লাগবে মাসে কিংবা কি লাগবে ওটা তো আর এখন বলতে পারতেছি না। যদি আর চাইতে 4,000 যদি বৃহৎ কিছু লাগে তাহলে আমার পক্ষে একটু কষ্ট। শান্ত জানান, তিনি কুয়েট ভর্তি পরীক্ষায় 227তম স্থান অধিকার করেন এবং সেখানে ভর্তিও হন। এরপর বুয়েট ভর্তি পরীক্ষার মেধা তালিকায় 835তম স্থান অধিকার করেন তিনি। তবে অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছে ভর্তি। শান্তর বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। দুই ভাই বোনের মধ্যে শান্ত বড়। সেখানে ভর্তির পর ভর্তির যে খরচ সেগুলো আমার বাবা এখন বাড়ি থেকে কতটুকু খরচ হবে বা সে ঠিক মতো চালাতে পারবে কিনা সেটা আমাদের আর কি অত সেটা একটা চিন্তার বিষয়। তবে আমি যেভাবে চেষ্টা করি পড়াশোনাটা চালিয়ে যাব এবং অবশ্যই নিজে একটা ভালো কিছু করব। শান্তর মা কল্পনা বিশ্বাস জানান, বুয়েটে চান্স পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। ঢাকায় কোনো আত্মীয় স্বজনও নেই যে ছেলে ঢাকায় আসলে পাশে থাকতে পারবে। দেখা যায় যে বৈশাখ থাকার সাথে আমরা গরিব মানুষ, আমাদের তো তেমন সহায় সম্পত্তি নাই বা জমি জমা না, টাকা পয়সা নাই যে ওই চাহিদা হিসাবে ওই ছেলেকে ওই দেখা যায় সিঙ্গারা পাঠে করে সিঙ্গারা বিক্রি করি, ওই তেল সাবানের টাকা 10 লিটার আমাদের। শান্তর কাকা শ্যামলাল বিশ্বাস জানান, তিনি কৃষক। ভাতিজার এই সাফল্যে খুশি হওয়া ছাড়া আর কিছুই করার নেই তার, কারণ তার নিজেরও অভাবের সংসার। লেখাপড়া করে এতটুকু আগাইছে, এটা খুব মানে কঠিনের মধ্যে সে আগাইছে। ছেলেটা আসলেও ভালো, হ্যাঁ, আমার ওই লেখাপড়ার দিক দিয়ে ভালো। পাড়া প্রতিবেশী বলছেন, সমাজের বিত্তবানরা যেন মেধাবী শান্তর পাশে দাঁড়ায়। অর্থাভাবে অদম্য মেধাবী ছাত্রের পড়াশোনা যেন বন্ধ না হয়, এমনটাই চাওয়া তাদের। শাহনাজ পারভীন, কালবেলা।